আলো টিকটক মারা নিল কস কি তুই আর এরকম ল্যাংডা টিকটক মারানি কি নিয়ামত আমার ক ভাই তোরা ক আমার কয়া যা বইন টিকটক মারানি তুই যে কারবো হবি আল্লাহই জানে। আসসালামু আলাইকুম বাংলাদেশ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঠিক আছে। বাট আজকের ভিডিওটা আমি বানাইতে চাই নাই, বানাইছি একটা কারণেই, মানে টিকটক মারানি তুমি হচ্ছে টিকটক মারাও তুকু টিকটক করো, কিন্তু তুমি যদি ল্যাংডা হইয়া হাদিস মারাও। যাই হোক ভাই লোক এতদিন হুজুরগর থেকে হচ্ছে হাদিস শুনছেন, এখন শুনবেন টিকটক মারানির থেকে হাদিস। যিনি কিনা নিজেই পর্দা করে না তিনি আজকে আমাদেরকে হাদিস শোনাবেন। বলেন কি সুবহানাল্লাহ। হাদিসে বর্ণিত আছে, যেই ব্যক্তি তার দুই কন্যা সন্তানকে অতি আদরে এবং যত্ন সহকারে লালন পালন করবেন, সেই দুই কন্যা সন্তানই তার জন্য তার জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হাদিস, কথা সত্য। আচ্ছা যাই হোক, টিকটক মারানি আপনি তো হাদিসটা কইলেন, আপনি কি চান আপনার বাহে জাহান্নামে যাক? মানে আপনি চান না যে আপনার বাপে হচ্ছে জান্নাতে যাক? যত্ন বলতে কি বুঝাইছে জানেন? যত্ন বলতে বুঝাইছে পর্দায় রাখতে হবে, নাইলে কিন্তু হইতো না। আর আপনার মতো যদি এরকম হয়, আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। হাদিসে স্পষ্ট ভাষায় এসেছে, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সেরা যে তার স্ত্রীর কাছে সেরা। তাই স্ত্রীকে ভালো রাখো, স্ত্রীকে যত্নে রাখো। বইন টিকটক মারানি তুই যে কারবো হবি আল্লাহই জানে। আরো কইতে আছে। আর হে বেটার উত্তম থাকতো না, উত্তম কুমার হো জায়গা। কিন্তু খালা টিকটক মারানি আপনার কাছে তো আপনার জামাই শ্রেষ্ঠ হয়ে যাইব, আপনার কাছে তো আপনার জামাই ভালো হবে, কিন্তু আপনি আপনার জামাইয়ের কাছে ভালো হইবেন না। इसकी गारंटी मैं नहीं दे सकता। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি বিনা কারণে কোনো পুরুষের জন্য কোনো নারী এক ফোঁটা জল ফেলে, তাহলে ওই পুরুষের প্রতিটি পদক্ষেপে সেই ফেরেশতারা হাজার হাজার অভিশাপ দিবে। তাই পুরুষরা সাবধানে থাকো। আলো টিকটক মারানি তুই কতলা স্যারের কান্দাইছ? আচ্ছা ফেরেশতারা যে অভিশাপ দিব, তো আমনের দুই কান্দ যে দুই ফেরেশতা বই রইছে, হিবড়াটা কি লেখতাছে না, আমনে কিত্তাছেন এডি? আরে আলী রাদিয়াল্লাহু তাআলা হুদা এটা কয় নাই যে আপনি হারাম রিলেশন করে কান্দেন, আপনি একজনের ছেকা দিয়ে আরেকজনের ছেকা খায়া কানতে শহীদ হয়ে যান গা। আর কিয়ামতের দিন যেদিন আমরা এটা ফরতো দিব না, তখন এডি না ফইরা হচ্ছে হাদিস কইেন হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মেয়েরা তোমাদের মতো নয়, তোমাদের জন্য উপহার স্বরূপ। তাই মেয়েদের প্রতি সর্বদা সদয় থাকো। উপহার আর আপনি, এই দুইটার মধ্যে তো আসমান জমিন পার্থক্য। আপনার আল্লাহ কইছে পর্দার থাকতে, নিজেকে হেফাজত করতে, আপনি দেখি আপনার সবাই বিলাই দিতেছেন। নাউজুবিল্লাহ কর না কেন? আল্লাহ ওই সমস্ত নারীদেরকে উপহার হিসেবে বলছে যারা কিনা নিজেদেরকে হেফাজত করে, যারা কিনা নিজেদেরকে পর্দায় রাখে। আলহামদুলিল্লাহ বলেন। আর আপনি টিকটক মারা নিয়ে নয়া ল্যাংডয়ে ভিডিও করতেছেন, আবার উপরে হাদিস মারাইতেছেন। নিজে তো হাদিস মানে নই না, আরেক মানুষের কইতেছেন হাদিস। মেয়েরা আমাদের জন্য নেয়ামত, আমরা মানিও। যেখানে আমাদের ধর্ম আপনাদের সম্মান দিতে বলছে, সেখানে আমরা দিব না কেন? আরে ভাই আপনার তো মায়ের যা, সঠিক বলেছে। আপনার উপহার হিসেবে কেডা নিব? এটি দুনিয়ার থাকতেই জাহান্নাম কেমন এটা বুঝে লেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মেয়েদেরকে কাঁদিও না, কারণ মেয়েদের চোখে প্রতিটি পানির হিসাব আল্লাহ স্বয়ং নিজে নেবেন। তো সাবধান ছেলেরা, মেয়েদেরকে কাঁদাও না। মা গো মা, এই টিকটক মারানের সাহস দেখে তো আমি অবাক। কি বলেন? মানে অনেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরে খাইছে আমারে কয় কি, মানে মেয়েদেরকে কান্না করাইলে, নারীদেরকে কান্না করাইলে এটার শাস্তি স্বয়ং আল্লাহ তাআলা দিব। আল্লাহ টিকটক মারা নিল কস কি তুই? তুমি এই টিকটকে প্রতিবন্ধী টিকটক মারাইবা, তারপর আরেক বেটা গলগে গিয়া আকাম কুকাম করবা, বেটারা ছেকা দিয়ে তোম করে যাইবো গা, এরপর তোমরা কানবা, এটার আবার আল্লাহ প্রতিশোধ দিব। তাও আবার আল্লাহর কাছে বিচার রইল। স্বয়ং নবী রাসূলগণ বলেছেন, মেয়েরা তোমাদের মা, তোমাদের জান্নাতে যাওয়ার রাস্তা। আলো টিকটক মারা নিল তুই কজনের জন্ম দিছ? আর মারা জান্নাতে যাওয়ার রাস্তা না। মাগো খেদমত করলে, আল্লাহর দুনিয়ায় ভালো আমল করলে, তাহলে জান্নাতে যেতে পারবো। আপনার মারে দিয়ে আপনি জান্নাতে যাবেন গা? আগো টিকটক মারা নিলে হবে না। আপনি নিজে যেই অবস্থা আপনার, আল্লাহ আমাদের হেফাজত করো। নারীদেরকে তো ইসলাম মর্যাদা দিয়েছে। বিষ্ণু বলেছেন দুনিয়া সব হলো সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। ওই দেখেন মাইজাদা আজহার হিসাবের বয়স লাগাই দিয়া নাটক করতেছে। কি বলবো, যাই হোক। নারী হইলে কি নিয়ামত? মাই হইলে কি নিয়ামত? দজ্জাল টাইপের একটা বউ কি নিয়ামত ভাই? আর এরকম 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 ল্যাংডা টিকটক বাড়ানি কি নিয়ামত? আমার ক ভাই তোরা ক আমার কয়া যা। मैं नहीं बताऊंगा। ভাই নিয়ামত কারে মনে করে জানেন? যারা খাস পর্দা করে, মাদ্রাসায় পড়ুক আর না পড়ুক, যারা নিজের হেফাজত করে, তারা হচ্ছে নিয়ামত। ঠিক না ঠিক? কখনো স্ত্রীর চোখে পানি ফেলবেন না, কারণ স্ত্রীর চোখে পানি ফেললে সংসারের আয় রোজগার কমে যায়, বরকত কমে যায়। তাই সবসময় মাথায় রাখবেন, স্ত্রীর চোখে যেন পানি না পড়ে। স্ত্রীকে ভালো রাখবেন, স্ত্রীকে ভালোবাসবেন। তবে আপনি যার স্ত্রী হবেন, হ্যাঁ আপনি নিজে কানবেন না তো, হে বেটা কানবো, যে বেটা আপনার বিয়ে করবো।
ভাই লোক বেহেন লোক, মানে কি বলবো, আজকাল টিকটক মারানিরা আইছে হাদিস শোনাইতে, তা আবার এরকম ল্যাংডা হইয়া। নাউজুবিল্লাহ কর না কেন? এই যে হাদিস মারাইতেছে, এটি কি এই হাদিসটি পড়ে নাই যে পর্দা করতে হইব? এটি তো পড়ছে কিন্তু এটি মানে না। আমি আজকে এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, মানে কত বড় স্পর্ধা হইলে সে এরকম ড্রেস আপ পইরা এরকম ল্যাংডা হয়ে সে হাদিস মারাইতে আসছে, মানে এই অবস্থায় সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেয়। নাউজুবিল্লাহ আসতে বললে গাল বুবো হইয়া মরবে। এটির বাপ মা নাই? এটির বাপ মা কি দেখে না? আশ্চর্য, লজ্জা লাগে না? এটি মানে বাপ মা কেমনে দেয় ভাই? এটা আমার বলেন তো, জাস্ট মানে কেমনে ভাই, কি কমু মাইয়া মানুষ, মানে ওই একটা জায়গায় আটকায় যে আমরা সম্মান করতে জানি, ঠিক আছে, সম্মান করতে যায় চুপ হয়ে যাই। এইভাবে তো কারো সাহসই হয় নাই সেভাবে হচ্ছে ইসলামিক কথা বলবো, আইসা হাদিস মারাইবো আবার হচ্ছে এই অবস্থায়, মানে কি কইতাম ভাই, মাথা মুথা ঠিক গরম হয়ে গেছে এটা দেখা। তুই টিকটকে ভিডিও বানাইতে আসছো, টিকটক ভিডিও বানা, এখানে তুই ব্যবসাগিরি করতে আসছস কে? ব্যবসাগিরি করতেছস, তার উপর হচ্ছে নবীজির নাম নিতেছস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিতেছস, আবার হাদিস বলতেছস যে হাদিসে এইটা আসছে ওইটা আসছে। তো পর্দার হাদিস কি পরস নাই? পর্দা করা যে ফরজ এটা জানোস না? এটা পরস নাই? ব্যবসা আসছে আমাদেরকে হাদিস শোনাইতে। ভাই কোন জামানায় বাস করি? আশা করি আপনি একজন মুসলিমা হিসেবে এটার প্রতিবাদ অবশ্যই করবেন। অলরাইট ভাই লোক ভাই লোক, আই থিংক আপনারা বুঝতে পারছেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, লাভ, অ্যাংরি যেটা ভালো লাগে ওইটাই দিবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ওকে দেন, সি ইউ সুন অ্যানাদার ভিডিও ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।